আমার মতন আলসে বেডি যার ঘরে আছে তার ঘরে সুখ শান্তির অভাব নাই। গাইস, সকালবেলায় শুরু করেছি খাওয়া দাওয়া, 5খানা রুটি দিয়ে আমার ব্রেকফাস্ট শুরু হয়। এরই মধ্যে চলে আইসে আমার স্বামী, কিন্তু আমার কোনো হেলদোল নাই, আমি খাইতে আসি। দেখো কত ফল নিয়ে এসছে, কিন্তু এসব কিছুই খাবো না। আমি খাবো গিয়ে ওই পেয়ারা মাখা। তারপরে বরের জন্য রান্না করলাম সজনে ডাঁটা দিয়ে ডাল, সজনে ডাঁটা দিয়ে ডিমের তরকারি। সন্ধ্যাবেলা সজনে ডাঁটার চা, আবার রাতের বেলা সজনে ডাঁটা বিয়ারের বোতলের মধ্যে দিয়ে বলি খাও স্বামী খাও। তারপরে রাতের বেলা চলে আসলাম শপিং করতে। আর বররে বলতেছিলাম, বর এই শাড়িটা যদি কিনে দাও তাহলে তোমার আমি সুমা দিয়ে লিফট হয়ে যাবো, পাত দিয়ে মাথা অবধি উঠবো আর নামবো। কোনো কিছুতেই কাজ হলো না। হবে কেন, 5 বছরের পুরনো বউ না তাই। তারপরে এই সুন্দর জায়গাটা দেখে আমার এত ভালো লাগছিল না, পরে একদিন এসে মেয়েকে নিয়ে সুন্দর জায়গায় সুন্দর সুন্দর আমি ভিডিও শ্যুট করব। আর এই দিকে আমার সেল কিনতে হবে, কারণ হোলির 3 দিন আগের দিয়ে আমার ধামাকা শুরু। জানো তো, ইচ্ছা করে যারা আমার নামে সমালোচনা সচলম সমস্যা ওই যাই হোক করে, তাদের এইখানে দিয়ে পিসিং করে রস বের করে সেই রস সুমুক দিয়ে যদি খাতি পারতাম, আমার আত্মাটা শান্তি হয়ে যেত। আর এই মিষ্টির দোকানের কথা কি বলবো, এখানে যে ঘি পাওয়া যায় না গন্ধে, যে কোনো ছেলের মা, ছেলের বাবা, যে কোনো লোক পুরো বশীকরণ হয়ে যাবে। তো টাটা সবাইকে।